শুনছেন দেশের সরকার তো পতন হয়ে গেছে আর দেশের এখন কোনো আইন কানুন নাই মানুষ যেভাবে খুশি লুটপাট চালাই যাইতে আছে এবারে কান্দ কে তুই কি সরকারের মেলা ভালোবাসতি আরে না রে না রে না আমি তো ইমোশনাল হয়ে গেলাম আরে হ্যাঁ কে এটা বুঝাই ক আরে রোডে ঘাটে সরকার আমার বহুত চালাইছে পিটাইছে চেঁচানি দিছে এখন তো আমি পাওয়ারে চলে আসলাম এখন কি হবে না ওস্তাদ উদা হেই না পুলিশে কর্মবিরতি দিতেছে ওরা আর কোনো ডিউটি করবে না রাস্তাঘাটে পুলিশ নাই কোনো আইন নাই কোনো সরকার নাই আইজ রাইতেই আমাকে মানের বাড়ি বাড়ি যাইতে হইবে ওস্তাদ মানের বাড়ি কি খালি হাতে যামু না তুই 2-4 কেজি মিষ্টি লই যাইস এবারে বুঝা রে বুঝা এই শালা শালা এই যুগে মানুষ কি মিষ্টি নিয়ে যায় তুই 2 কেজি আপেল নালে 2 কেজি কমলা নিয়ে যাবি আর তা নালে একটা বড় মজুর বোতল নিয়ে যাবি ওরে মজু আমাকে দেশি পণ্য ওই কোক ঠোক কেউ আমি খাই না এ মাউয়ার ভু তোরে কি আমি দাওয়াত খাইতে যাইতে কইছি মানের বাড়ি বাড়ি আমরা যাবো মানের বাড়ি বাড়ি ডাহাতি করতে ডাহাতি আমরা এমন কিছু লইয়ে যাবো যা দেখকে মানে ডরায় চাপাটি লইয়ে যাবো চাপাটি ওস্তাদ হুদা চাপাতি নেবেন কে লাগে চিনি টোস্ট বিস্কুট এইগুলো নেবেন না হুদা চাপাতি দিয়ে তো চা হয় না হ্যাঁ লাগে তো চিনি আর টোস্ট বিস্কুটও লাগে মাউয়ার ভু আমরা চাওয়া নাইতে যাই না ও বাড়ি আমরা ডাহাতি করতে যাই বেটা চাপাটি চেন নাই রামদাও চাপাটি জীবনে ডাহাতি হরো নাই ওস্তাদ জীবনে কোনোদিন ডাহাতি হরছি তো চুরি আর শেষরামি এই চাপাতি এগুলো তো আগে কোনোদিন ধরি নাই কে গেল এই ডাহাতি করতে যাবো তাড়াতাড়ি লো বেটা বাবুজি হালাইতেছেন কি হয়েছে স্যার দেশের অবস্থা তো ভালো না এলাকাও খুব গরম মানে দেশে কোনো আইন নেই কানুন নেই কোনো কিছু নেই যে যারা যেভাবে থাকতেছে লুটে বুটে খাচ্ছে এখন এই অবস্থায় আমার একার দ্বারা কিন্তু এই পুরো এলাকার এই সিকিউরিটি দেওয়া সম্ভব না আপনি একটা কাজ করেন আমার সাথে 8-10টা ছেলে পেলে দেন তুমি ওই সমস্ত গুজবে কান দেবে না তুমি যাও এলাকায় ডিউটি করো এই আমার এলাকায় কেউ ঢুকবে না যাও বুঝলেন আমার এসে 2-10টা চল সাপোর্ট দিলে আমি কিন্তু থাকতে পারবো না আমারও তো একটা জানের মায়া আছে নাকি তোরে কইছি আমার এলাকায় এটা এই এলাকায় কেউ ঢুকবে না যা এই শোনেন যারা এতদিন ক্ষমতায় ছিল 16-17 বছর ধরে তাকে কিন্তু আমি সবাই খুঁজে খুঁজে মাদার কাটি ভাঙতেছে সাবধানে থাকেন মানে আমার কাঠি ভাঙবে আমার একটা রম্পা ছেটিয়ে দেখাইতে কইস আমরা যে কাল ক্ষমতায় আসলাম একালে বুক ফুলাই যে বাইলে আসছি এখন ক্ষমতায় নাই এখন বুক ফুলাই যাবো আমরা কোনো বিদেশে টিদেশে যাবো না আমি এখন চা খাইতে যাবো আজ মাদায় কিছু লইও নাই মেশিং টেচিং খালি মাদায় যাবো সাবধান থাকেন অভিভাবক ওই দলের যে সভাপতি এই হালাপ গর্ব কিন্তু ঠিক মতো মগো থাকতে দেয় নাই আজ 16টা বছর মগো জ্বালাইছে এলাকায় ঢুকতে দেয় নাই এবারে আমরা এখানে বলছি কি লেগে ওই সভাপতিরে গাড়াইতে ওই হিন্দি যাইবে একটু পরে ওর উপরে আমার যে কত জাল খালি একটু আইতে দে আজ গাড়াম এক ভাব হ্যাঁ রাতে মারুকা হালা এ যেকালে তোকে দল ক্ষমতায় আছেলে হেকালে তুই আমার এই এলাকায় ঢুকতে দাও নাই আমি সোহাগ বিরোধী দল করি দেখে তুই আমার জায়গায় জায়গায় কেন নইছো তুই আমার 2টা সোফার দিছিলি না 17 বছর তোরা দল ক্ষমতায় আছিলি আমরা বিরোধী দল আমরা ঠিক মতো নাইতারি নাই খাইতারি নাই পায়খানাও করতে পারি না সেখানেও ছালারা চান্দা নিতে এই কই চান্দা নিচ্ছি আমার কাছে এখনো রিসিট আছে তোরা 10 টাকা করে চান্দা নিতি না প্রেমিকারে নিয়ে যাইতাম পার্কে ওইখানে মারে আমার প্যান্ট খুলে ফেলাইছে তারপর কি আর গার্লফ্রেন্ড থাকে চার দোকানে চা খাইতে দাঁড়াইতাম সেটাকেও দাঁড়াইতে দিস নাই এ তোরে আর আমি কিছু কইতে চাই না তুই আজ রাইতের মধ্যে আমারে 20 লাখ টাকা দিবি আর ওই তোর ফ্ল্যাট আছে না 2টা এর একটা আমারে লিখে দিবি টাকা ফেলার দিয়ে করবি কি পার্টি অফিস বানাবো পার্টি অফিস এতদিন কি আমাকে কোনো পার্টি অফিস আসলে আমরা তো যাই জঙ্গলে থাকতাম দেখ
সোহাগ গিয়া তোরা যে কালে ক্ষমতায় আনলি না আমি কি তোকে সেন্টার মেন্টার দিই নাই? সেন্টার না, ওইটা শেল্টার। আর তোর কোনো শেল্টার লাগবে না, এখন আমরা এই ক্ষমতায় আছি। এ লয় তালে বিহারির ঘের দখল করা লাগবে। তুই অভিভাবক খারা নাম নেই এই হালার ভলা তুই কারে তুই মারি কো হ্যাঁ তুই চেন তোর এই ঠোঁট মা পিড়েই ভাঙ গেলাম ভাই ক বলান দে ভাই তুই বলান দে ভাই জোরে কর ভাই থাও কত লাফাইস নি, আমরা এখনো ক্ষমতায় আই নাই। হ্যালো পলাশ, এ নেপালের টিকিট আছে, বিমান টিকিট? আজ দই এখনই লাগবে, এখনই এবার এখন লাগবে এখন। নেপালের টিকিটও নাই, আমার মরবো এখন ভাইয়া। এই ভুটানের এনটিআর দেশের অবস্থা ভালো না, এলাকায় ডাহাই ঢুকতে পারে। তুমি তত্তরি মসজিদে যাই মাইকিং করতে কও, প্রত্যেক ফেলার দিয়ে এক একজন করে লোক নিরাপত্তার স্বার্থে এলাকায় নামতে। আর আমার বাড়ির সামনে এ 10-12 লোক আইনে টুকেরাও সমস্যা আছে। দেশে 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 তো সেই সময় আমি ফই ফই করি বললাম, আমার কথা তো শুনলেন না, শুনলেন যাই এর কথা। আমি সব কিছু আগের থেকে জানতাম। ওরা আমারে বলিল যে ওই লোকটা ঘর থেকে বার হলে আমাকে খবর দিবি, ওরা রাস্তা ফেলায় দাঁড়বো। মানে আমি তো আপনার এসে বই বই করি বললাম, তা আপনি তো কিছু বললেন না, শুনলেন না। বাবা আমি তো ডাইরেক্ট করতে পারি না, আমার তো দুই দলের সাথে একটু লিয়াজরেই চলা লাগে, বুঝুন না। মানে তুই আমার সরাসরি কইতে পারো না যে ওইখানে গেলেই মারবে? আর শোনেন, এই আমি এই এলাকার খালি সিকিউরিটি দেওয়ার জন্য আছি, আমি কিন্তু পুরো আপনার ব্যক্তিগত অর্জনের না। আপনার যদি ব্যক্তিগত কোনো সিকিউরিটি লাগে আপনি বাড়িতে 4-10টা লোক আনি নেন বাবা, আমার দায়টাই পড়িছে। তুমি মাইকিং করো, আমি এক্সট্রা টাকা দেবো, মাইকিং করো দাও। আচ্ছা ঠিক আছে, আমি মাইকিং করে এখন এলাকার সবাই সচেতন করতেছি, যাতে সবাই মিলে নিজের নিরাপত্তা নিজে দিয়ে অন্তত এলাকাটা সেভ রাখতে পারে। আমি যাই। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী। আমাকে এলাকায় ডাহাইত বেড়া, আমি পালোয়ান বংশের পোলা। আজ যদি ডাহাইত ধরতেই পারি, ডাহাইত দিয়ে আজ নাগিন ডান্স দেয় একদম। সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের নিরাপত্তার স্বার্থে প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী। ডিউটিতে নামতে বসছে তো। দূর বেড়া এসব ফাও মাইকিং এ কান দাও। এই 2 দিন পরে আমাকে দলাইবে ক্ষমতায়, তার আমাকে বাড়ি কিরা ডাকাতি করবে, এমন ডাকাতের কলজে আছে? এসব দলটল বাদ দে তোরা, যে কোনো সময় আমাকে বসাও ডাকাতি করতে পারে এরা। সব এইসব করে বেড়াচ্ছে কাজ, তারা কোনো দলের লোক না। চল চল তাড়াতাড়ি চল, দূর বেড়া আমি চল। হন এলোপাতারি মানের বাড়ি ডাহাতি করলে লাভ নাই। আমরা একবার ডাহাতি করবো, আমাকে নাতি নাত করে বইয়ে খাইয়ে যাইবে। আমরা ডাহাতি করবো এই এলাকার সভাপতির বাড়ি। এর বাড়ি হলো 7 নম্বর রোডে। আমরা যদি এক লগে 5 জন ওই রোড দিয়ে যাই মানে সন্দেহ করবে, আমাকে আলেটা আলেটা যাইতে। এখন তুই যাবি ওই স্কুলের রোড দিয়া, আর তুই যাবি একুলের রোড দিয়া, তুই যাবি একুলের রোড দিয়ে, আর ওই আমার লগে লগে যাইবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাইফুল, জি স্যার। মাইকে ঘোষণা হচ্ছে প্রতি বাসার থেকে নাকি একজন করে ডিউটি দিতে হবে। অলরেডি তো প্রায় 200-300 লোক স্যার রাস্তায় আমি ডিউটি করতেছি স্যার। এদের জন্য তো কিছু করা লাগে। ভাবছি আজকে রাতের খাবারের ব্যবস্থাটা করবো। বেটা রাত জায়গায় ডিউটি কতক্ষণ করবো? বাড়ি ঘরে কি যাওয়া লাগবে না? বেটা জানো না যারা ডিউটি করতে আছে এখন লোকে বিরিয়ানি রান্না করতে আছে, তার রান্না কেবল শুরু করছে, রান্নাটা হোক খাইয়া তারপর সামনে দিয়ে আমি মনে কর একদম সমস্যা নেই, খেল খেল। আর একজন হইলে এটা ফুল খেলতে পারতাম রে, এক গেম।
ডিউটি করি, ঘরে বসে কি থা যায় এই সময়? এলাকার মধ্যে একটা দায়িত্ব আছে না? ও ডিউটি করেন? এমন দি এমন এমন এমন। ভাই আপনি আবাসিকের কত নম্বর বাড়িতে থাকেন? আমি 302 নম্বর বাড়িতে। এই আবাসিকের 302 নম্বর বাড়ি। আমাদের আবাসিক বাড়ির সংখ্যাই 250, তাহলে আপনি কিভাবে 302 নম্বর বাড়িতে থাকেন? না ভুলে কই গেলাইছি, 302 না 202 হইবে, এটা 202 নম্বর বাড়ি। আর দেব 202 নম্বর বাড়ি তো আমার। তার আপনি কত নাম্বার ফ্ল্যাটে থাকেন? ওই 3 তলায়। আমার বাড়ি তো 1 তলা। না হইছে কি, আমি তো এই মাসে নতুন, এই মাসে আইছি। আসলে বাড়িটার নাম্বারটা মনে নাই। ও 200 পাশের বাড়ি। তবে আমাকে একজন লোক এমনি কম আছে, আসেন আমরা খেলি একসাথে। খালি খালি লাগা ভাইজান, এটা বোঝেন তো, লাঠি নিয়ে নামলে পোলাপানে ডরায় না, একটু ডর দেয় না লেগে, মানে লাঠি দিয়ে পিটাইলে তো কিছু হয় না। এখন কোপ দেবো হাঙ্গা যেন মনে রাখছে, এই দিন এইটা লেগে নামছি। আচ্ছা ভাই আপনি কি করেন? আমি তেমন কিছু না, ওই ডাকাতি। ভাই ডাকাতি মানে ঢাকাতে চাকরি করি, রাজধানী চেনেন না? বাংলাদেশের রাজধানী ঢাকা। ও না ভাই বুঝাই বলবে না। আরে তোরা শুধু শুধু ভয় পাও কেন? সে ঢাকাতে চাকরি করে। তা ভাই আপনি ঢাকায় কি চাকরি করেন? এ ভাই আমরা কলা গাছ না খেলে ফুল খেলি। এই ফুল সাজান, ফুল সাজান। সাইড দিন কোন হইছি ফুল খেলি। এই দেওয়ালটা পার হইয়া ওই পাশে রাস্তায় যাইতে পারলে আমার কামটা আমার জন্য সহজ হয়ে যাবে, এটাই করতে হইবে। রাইন্দে মরি কতক্ষণ ধরে মুতাইছে, একটু মুইতে নি, এরপর রান মনে মুইতে, এরপর রাইন্দে নি মনে। হ্যাঁ লাগবে না, আমি আইছি ডিউটি করতে আইছি, ডিউটিতে নামছি। আর বল আমি একা একা রাইন্দে মরি, তুমি এনে আইছো ডিউটি মারাইতে। আজকে আমি তোর ডিউটি দেবো, চল 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 বলো চল, আজকে তোর আমি ডিউটি বলবো। কেউ না তো হাওয়া হার করে হাওয়া চল। আমি একা একা মরি আর তুই এনে আইছি, দেখ কাটে এলাকার লোকের কিছু না কই। হ্যাঁ ওই কোন দে দাই ঠেকছে আমার, একা একা দাই ঠেকছে এলাকার। হ্যাঁ এত মানুষ আমি ডাকি, হ্যাঁ সব সব দেখাতে কেউ আসে না। হ্যাঁ আমার একটা দাই ঠেকছে এলাকার, এত লোকে আমি মাইকিং করি, ডাকি আসে না। এই মানে কাটে কাটে দাই ঠেকছে এলাকার লোক কি করে? এই দে করে দে করে দে আলা তুই ভালো দিলি এত বড় এত বড় এত দিকে এত বড় শরীর ভালো দিলি। আমারই করা লাগবে সবকিছু এই জায়গা, মানে কি একখান ঝামেলা করে গেলাম এলাকায়, আমারই দায়িত্ব জানি। যা আমার গাই ঠেকছে এলাকার মধ্যে। হ্যাঁ এদিকে তো হ্যাঁ এই যে দায় ঠেকছে আমার এলাকা ধরে। হ্যাঁ এই তোরা মেনে রাখতে গেছি আমরা। কাটে এত করে লোক আমি ডাকতে আসে না। এদিকে এদিকে যাই এদিকে 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 কাটে কাটে গরম মনে পেঁয়াজ কাটবি, পেঁয়াজ কাট 5 মিনিট শোন, 5 মিনিট পেঁয়াজ কাটবি। হ্যাঁ 5 মিনিট পেঁয়াজ কাটবি। আমি বাড়িতে গোসল করতে আসবো, তুমি যদি পেঁয়াজ কুচু কুচু ধর কাট কাট 5 মিনিট। এই কাজটা আমি করছি, খেলা পোশালা আমায় দিয়ে করাই। আমি কি জীবনে রাঁধছি? আমার বলে তুই আয় আমার দিয়ে রান্ধন মারাও কেন? আমি একজন হয়েছি টাকা দিয়ে, আমি হয়েছি রাঁধতে টাকা দিয়ে রান্ধন মারাচ্ছে আমায় দিয়ে। দাদা তুই আয় আমার ভাড়া, তোর আজ আমি তোর আমি কুচাবো, দিয়ে দেবো তো কুচাবো, তুই আয় সারা পোশালা।
রাত্রি ডিউটি করছিলাম, তাই দেখলাম তোমরা ক্রিকেট খেলতেছো, তাই ভাবলাম যে ড্রেনে মেনে বল পড়ে আমি তুলে দেবো। খবরদার তোমরা যেন ড্রেনে হাত দিও না, তোমরা হলে স্টুডেন্ট, তোমাকে হাতে থাকবে কলম, তোমরা মোটেও হাতে ময়লা লাগাবো না। যতবার ড্রেনে বল পড়বে ততবার আমি তুলে দেবো। ভাইয়া তাহলে বলটা উড়াই দেন। जायज नहीं ना जायज है तू লন আমার লগে লন। কেন বাবা আমাকে ওইগুলি বল খেলি না, আরো ড্রেন আছে, হিন্দে বল উঠাইবে কিনা? বন্ধুরা ওই বল ঘুরাইতে যাই একটা আঙ্কেল পাইছি, ড্রেন আঙ্কেল, আমাকে বল যেই ড্রেনে পড়বে হে উঠাই দেবে। ও ভাইয়া আপনি তাহলে ওই গ্যাসের করে যাই দাঁড়ান, ওখানে একখান ড্রেন আছে। হ্যাঁ হ্যাঁ দম 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 দম। আঙ্কেল বল ড্রেনে। अंकल बॉल डरेंगे अंकल बॉल डरेंगे তুই এনে খাতায় ঢুকছিস কে? তুই হলো নাই কিছু? এই গায়ে বাড়ি দিবি না, দুপুরে এমনি এক পিস চেঁচা দেছো। আর ওটা মারবো কি? তুই হলো নাই, ডাইট পড়ছে এলাকায় ল। কমে যাবো। আরে ডাইট পড়ছে, ডাইট ধরা লাগবে। ও ওমে যাই আমার পোলাপান লই চেঁচা দাও না, আমি দাম না, চল দুপুরে এক পিস চেঁচা। এবারে এখন নিজেকে মধ্যে মারপিট করার সময় না, এখন নিজেরা এক হইয়া বাইরের এই চোর ডাহাইট তারপর ছিনতাইকারী এক বিরুদ্ধে লড়তে হইবে। দেশে কোনো প্রশাসন নাইবে না, আমাকে নিজেকে নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হইবে। ওই পেছনে নিয়ে লোক লই শেষপি না তো আমারে। আরে না ওই নিয়ে এলাকা সবাই বাইরে দিচ্ছে, ল ল ল। তা আমি লাডিলুম না, ল ল ল ল ল। খাইতে মরা কই? এবারে তোরা আসিলি কই? সভাপতির বাড়ির সামনে কতদিন ধরে এখানে ডাকাতি করি, ঘরে যাওয়া লাগবে না। ওস্তাদ আমাকে মাফ করে দেন। কেন কি হয়েছে? আমরা দড়া খেয়ে গেছি। নামা অস্ত্র, নামা অস্ত্র, নামা সব নামা, নিচে নামা, ধো পাতা। এই তুই যা সামনে আয়। যাওয়া লাগবে। এগুলো কিন্তু এটা না আঙ্কেল, নাগিন ড্যান্স দিবি, নাগিন ড্যান্স। তোরা কিন্তু একটু বেশি বেশি করছিস, সব করে পাড়ায় বাড়ি ভাবো। আমি গান পারি না। আকাশে তারা তুই একা গুনিস তোরে বাড়ি দিমু, তুই আসবি। আরো জোরে আসবি। আর কই কি মজা, কি মজা, কি মজা। বাড়ি দিয়ে লই, কি মজা, কি মজা।